দেখ আজকে 10-এর 2 নম্বর কোশ্চেনটা করাবো। কি বলেছে দা 80 নোটবুক কস্ট। হ্যাঁ, নাম্বার অফ, আমি এখানে ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে যে প্রবলেমটা হয়, ফার্স্টে লিখবো নাম্বার অফ নোটবুক। কত পাও দেখবো কোনে, ফাও বকছে বসে বসে। নাম্বার অফ নোটবুক, হ্যাঁ, কস্ট 18 নোটবুকস। নাম্বার অফ নোটবুক হচ্ছে 18, নাম্বার অফ নোটবুক 18, আর তাদের কস্ট হচ্ছে 333। ঠিক আছে, এইবার বলছে কত, এই টাকায় কতগুলো নোটবুক কেনা যাবে। 425.50, এই টাকায় কতগুলো নোটবুক কেনা যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এইবার দেখো, এইবার বলছে কি নাম্বার অফ নোটবুক, নাম্বার অফ নোটবুক অ্যান্ড দেয়ার কস্ট বা ইস্ট কস্ট, অ্যান্ড দেয়ার কস্ট লিখে দাও, দেয়ার কস্ট আর ইন। এটা ডাইরেক্ট ভেরিয়েশন না ইনডাইরেক্ট ভেরিয়েশন সেটা বের করতে হবে। দেখো এত এত টাকায় 18টা নোটবুক পাওয়া যায়, টাকা বেড়েছে। হ্যাঁ, তাহলে বেশি নোটবুক পাওয়া যাবে না কম নোটবুক পাওয়া যাবে? বেশি নোটবুক পাওয়া যাবে। দুটো অ্যারো যদি একই দিকে থাকে তাহলে সেটা ডাইরেক্ট ভেরিয়েশন হয়, বুঝতে পেরেছো? আর কতগুলো নোটবুক পাওয়া যাবে, নাম্বার অফ নোট বুক, নাম্বার অফ নোটবুক ক্যান বি পারচেস, ক্যান বি পারচেস। আমি এক সেন্টেন্সে অঙ্কটা করে দেবো, বুঝে নাও ভালো করে, আমার কথা শুনবে। হ্যাঁ, দেখো কতগুলো নোটবুক কেনা যাবে, যার কোনো সঙ্গী নেই, নিঃসঙ্গ, যার জীবনে শুধু জিজ্ঞাসা জিজ্ঞাসা, আমি নিঃসঙ্গ কেন, এর কোনো সঙ্গী নেই, এ নিঃসঙ্গ, এর জীবনে শুধু কোশ্চেন মার্ক আছে। তাই এই নিঃসঙ্গ লোকটাকে বসিয়ে দিলাম একা একা। ঠিক আছে, এবার আর যে দুটো আছে যার সঙ্গী আছে, সেটা কি করব, সেই সঙ্গী আছে সেটা একটা কি ভেরিয়েশন হয়েছে, আর ইন ডাইরেক্ট ভেরিয়েশন, তাই তো? ডাইরেক্ট ভেরিয়েশন কেন, দুটো অ্যারোই একই দিকে। ডাইরেক্ট ভেরিয়েশন হলে কি হচ্ছে, যেমন আছে সেই সেটাকে উল্টে দেবো, মানে এটা নিচে আছে এটা উপরে আছে না, তাহলে নিচেরটা উপরে তুলে দেবো, নিচেরটা উপরে তুলে দেবো, আর উপরেরটা নিচে নামিয়ে দেবো। কি বললাম বুঝতে পেরেছো? ডাইরেক্ট ভেরিয়েশন হলে এই করবে, নিচেরটা উপরে তুলে দেবে, উপরেরটা নিচে নামিয়ে দেবে। ঠিক আছে, হ্যাঁ। এইবার দেখো এই পয়েন্ট তুলে দিলাম, এখানে 100 হলো, এই জিরো কেটে দিলাম না, আর একটা এখানে 100, দুটোর আগে পয়েন্ট আছে, তাহলে দুটো জিরো দিলাম। ঠিক আছে, কোন 3 দুটো দিলাম? ও 3টে 3 আছে, আচ্ছা ঠিক আছে, 3টে 3 হলে 3টে 3 হবে। হ্যাঁ, এইবার দেখো কি হচ্ছে, দেখো এটা 9 দিয়ে যায়, 9 টু আর 18, এটাও 9 দিয়ে যায়। কি করে যাবে দেখো, 333 9 দিয়ে গেলে, 333 9 দিয়ে গেলে, দেখো 3 9 যা 27, 663, 7 9 যা 63, তাহলে এটা কত হচ্ছে, 37 হয়েছে। এইবার দেখো এখানে কি হচ্ছে, এটা পাস দিয়ে যাচ্ছে, 5 টু আর 10, ক্লিয়ার হয়েছে? 5 টু আর 10, 4 টু 5 5, এটাকে কত দিয়ে দেবো, 5 দিয়ে দেবো। 5 8 জার 40 টু 25, হ্যাঁ 5 5 জার 25, পাঁচ দিলে 5 1 5, তাহলে এইটা কত দিয়ে, 5 দিয়ে দিলে কত হচ্ছে, 851। এই টু কেটে যাবে, আর 851 37 দিয়ে যাচ্ছে কিনা আমি দেখি, 851 37 দিয়ে যদি ডিভাইড করি, দেখো 37 টু আর 74 হয়, তাহলে বেঁচে থাকে 1, আর এখানে বেঁচে থাকে 1, তাহলে 11, 37 3 আর নয়, তাহলে 23 অ্যান্সার হয়। দেখো অ্যান্সার দেখো, অ্যান্সার দেখো, দেখো একেবারে অ্যান্সার হয়ে গেল, দেখো অ্যান্সার দেখো। 15 ম্যান ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক 36 আওয়ার্স। ঠিক আছে, মেন আর আওয়ার্স, আর টাইম।
টাইমটা কিসে আছে? আওয়ার্সে আছে। ফিফটিন ম্যান কত একটা কাজ করতে পারে 36 আওয়ার্সে। যদি 20 আওয়ার্সে কাজটা করতে হয় তাহলে কতগুলো ম্যানের দরকার হবে, বুঝতে পেরেছিস? এইবার দেখ কি হচ্ছে, এখান থেকে এটা বেশি, ঠিক আছে? এখান থেকে 20টার থেকে 36 আওয়ার টাইমটা বেশি, তাই তো? 36 আওয়ার্সে যদি করতে হয় কাজটা তাহলে 15 জন ম্যান লাগে। যদি 20 আওয়ার্সে করতে হয় তাহলে বেশি ম্যান লাগবে না কম ম্যান লাগবে? 36 আওয়ার্সে করতে 15 জন ম্যান লাগে, 20 আওয়ার্সে করতে এর থেকে বেশি ম্যান লাগবে না কম ম্যান লাগবে? বেশি লাগবে, কারণ কম টাইমটা কমে গেছে। কম টাইমে যদি করতে হয় তাহলে বেশি ম্যান লাগবে, তাহলে আরও এইদিকে বেশি হবে। হ্যাঁ, তাহলে কি মেন অ্যান্ড টাইম আর ইন কি ভেরিয়েশন? ইনভার্স ভেরিয়েশন। দুটো অ্যারো দুদিকে গেল, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? এইবার কি হচ্ছে, নাম্বার অফ ম্যান রিকোয়ার্ড 15 হলো, বুঝতে পেরেছো? এটা 15 হলো, ঠিক আছে? এটা 15 হলো। যে নিঃসঙ্গ থাকবে বললাম সেটাকে বসিয়ে দেবে, যে যার সাথে কিছু থাকবে না, যার জীবনে শুধু কোশ্চেন আর কোশ্চেন। হ্যাঁ, যার জীবনে শুধু কোশ্চেন আর কোশ্চেন সে একা বসে যাবে, বুঝতে পেরেছো? এইবার কি এটা এটা দুটো দুই দিকে আছে আরও। হ্যাঁ, তাহলে কি এটা ইনভার্স ভেরিয়েশন আছে। ইনভার্স ভেরিয়েশনে থাকলে কি হয়, যেমন থাকে তেমন বসে যায়। এটা যদি ডাইরেক্ট ভেরিয়েশনে হতো তাহলে 20/36 হতো, কিন্তু এটা ইনভার্স ভেরিয়েশন, তাই যেমন আছে তেমন বসে যাবে। এবার দেখো এখানে করলে কি হয়, 4 5 জার 4 9 জার 5 3 জার 3 9 জার 27, ঠিক আছে? 27 জন ম্যান দরকার, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? বলছে এ ফোর্ট হ্যাজ প্রভিশন ফর 450 ম্যান, ঠিক আছে? ফর 80 ডেজ, 80 দিনের। আফটার 10 ডেজ 50 মোর ম্যান অ্যারাইভ, 10 দিন পরে। তাহলে মেন নাম্বার অফ ডেজ প্রভিশন PRO VISI প্রভিশনস ফর মেন কতজন আছে? 450 মেন আছে, ঠিক আছে? 450 মেন আছে। 450 মেনের প্রভিশন কত আছে? 80 দিনের। প্রাথমিকভাবে 450 মেনের 80 দিনের প্রভিশন আছে, ঠিক আছে? এটা প্রথমে বলেছে। এইবার কি বলেছে দেখো, বলেছে যে আফটার 10 ডেজ 50 মোর ম্যান অ্যারাইভ। হ্যাঁ, তাহলে 10 ডেজ, দেখো 10 ডেজ পরে মানে 10 ডেজ পরে কত হলো? 10 ডেজ পরে মানে কত দিনের প্রভিশন? তাহলে কত দিন খাওয়া হয়ে গেছে? ধরো 80 দিনের প্রভিশন ছিল, ঠিক আছে? তার মধ্যে 10 দিন হয়ে গেছে, তাহলে এখন 450 ম্যানের 80 মাইনাস 10 মানে 70। দেখ 80 দিনের প্রভিশন ছিল 450 ম্যানের, ঠিক আছে? তা 10 দিন তো হয়ে গেছে, 10 দিনের প্রভিশন ইউজ করে ফেলেছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, 10 দিনের প্রভিশন ইউজ করে ফেলেছে, তাহলে 70 দিনের প্রভিশন আছে। কতজনের? 450 ম্যানের 70 জনের 70 দিনের প্রভিশন আছে। ক্লিয়ার হয়েছে? এইবার কি বলেছে, 50 মোর ম্যান অ্যারাইভ। হ্যাঁ, 50 মোর ম্যান অ্যারাইভ, হাউ মেনি লং উইল দ্য রিমেইনিং ফুড লাস্ট ফর সেম রেট। তাহলে এখন আবার 50 জন লোক অ্যারাইভ করেছে, তাহলে 450 আগে ছিল, এখন আবার 50 জন অ্যারাইভ করেছে, তাহলে 500 জন। এই 500 জনের এই খাবারে কতদিন চলবে এটা কোনো দরকার নেই, ঠিক আছে? এটা ফার্স্টে বোঝার জন্য লিখলাম, ঠিক আছে? তাহলে 450 দিনের 450 জনের 70 দিনের প্রভিশন আছে, 450 প্লাস 50 আবার 50 জন অ্যাড হয়েছে, তাহলে হচ্ছে কত, মানে 500 জনের কত দিনের প্রভিশন আছে। ফার্স্টে 450-র 80 দিনের প্রভিশন ছিল, তা 10 দিন পরে কি হলো, 10 দিন কেটে গেল, 10 দিন কেটে যাওয়ার পরে কি হলো,
তাহলে 450 জনের এখন 70 দিনের প্রভিশন আছে। তারপরে 50 লোক অ্যাড হলো, মানে 10 দিন পরে 50 লোক অ্যাড হলে 500 লোক হলো। তাহলে কত দিনের প্রভিশন, কতদিন চলবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেখো 450 ম্যানের 70 ডেজ চলে। এর থেকে তো এটা বড়, বুঝতে পেরেছো? 450 থেকে 500 বড়। ঠিক আছে, 450 জনের 70 ডেজ চলে। ঠিক আছে, 450 ম্যানের 70 ডেজ চলে। ক্লিয়ার হয়েছে? 500 ম্যানের কতদিন চলবে? বেশি দিন চলবে না কম দিন চলবে? কম দিন চলবে, কারণ 450 ম্যান তো কম ম্যান ছিল, এর 70 দিন চলছিল। ঠিক আছে, কিন্তু 500 ম্যান যখন লোক বেড়ে গেছে তখন এর থেকে কম দিন চলবে, তাই তো? তাহলে এটা কম মানে এটা বেশি, দুদিকে আরও চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে মেন অ্যান্ড নাম্বার অফ ডেজ provision for are in কি ভেরিয়েশন? আর ইন ইনভার্স ভেরিয়েশন বা ইনডাইরেক্ট ভেরিয়েশন। হ্যাঁ, এবার কি বলছে, আমাকে কোশ্চেন করেছে কি, আমাকে কোশ্চেন করেছে হাউ লং উইল দ্য রিমেইনিং ফুড লাস্ট। এবার লিখবে রিমেইনিং ফুড লাস্ট ফর। দেখো যে নিঃসঙ্গ আছে এই 70, তাকে একা একা বসিয়ে দেব। এবার যেহেতু ইনভার্স ভেরিয়েশন এটা, তাহলে যেমন আছে তেমন বসিয়ে দেবো, উল্টে যাবে না। মানে 400টা উপরে আছে, এটা কিন্তু ধরবে না। 400টা উপরে আছে আর 500 নিচে আছে, তাহলে যেমন আছে ওই 450 নিচে আছে, এরকম বসে যাবে। যদি এটা ডাইরেক্ট ভেরিয়েশন হতো তাহলে 500 উপরে দিতাম, এই নিচেরটা উপরে দিতাম, উপরেরটা নিচে লিখলাম। এটা 500 ছিল, হ্যাঁ, এটা 450। এই উল্টো পাল্টা দেখ 70। এইবার এটা কি বলেছে, ডাইরেক্ট ভেরিয়েশন, ইনভার্স ভেরিয়েশন। তাহলে ইনভার্স ভেরিয়েশনে যেমন থাকে তেমন বসে যায়, 450/500। ঠিক আছে, 450/500 হলো, কেন হলো 450/500? এটা ইনভার্স ভেরিয়েশন, এটা বা এটা করে দেবো। যদি এটা ডাইরেক্ট ভেরিয়েশন হতো 70-70 জায়গায় বসতো, তাহলে 500/450 করতাম। বুঝতে পেরেছ? হ্যাঁ, একদম সোজা নিয়মে বলে দিচ্ছি। 0 কেটে দিচ্ছি, এই 0 কেটে দিচ্ছি, 5 9 আর 45, তাহলে 7 × 9 করলে কত হচ্ছে? 63। ক্লিয়ার হয়েছে? তাহলে 63 ডেজ। দেখ 11 নাম্বারটা কি আছে, 5 ম্যান আর 7 ওম্যান ক্যান আর্ন 700 পার ডে। 5 মেন ইজ ইকাল টু 7 ওম্যান হলো। ঠিক আছে, 5 মেন আর 7 ওম্যান। হ্যাঁ, দেখ পার ডেজ ইনকাম অফ 5 মেন অর 7 ওমেন, মানে পার ডেজ ইনকাম অফ 7 ওমেন। পার ডেজ ইনকাম অফ 5 ম্যান, পার ডেজ ইনকাম অফ 7 ওমেন। ঠিক আছে, বুঝতে পেরেছিস? পার ডেজ ইনকাম অফ 5 ম্যান, পার ডেজ ইনকাম অফ 7 ওমেন। ঠিক আছে, কত আছে? পার ডেজ ইনকাম কত করে বলেছে? পার ডেজ ইনকাম 5 মেন এবং 7 ওমেনের কত? 700 পার ডে। 700 করে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে বলছে এই যে 5 ম্যান আর 7 ওম্যান, মানে 5 জন ম্যান 700 টাকা প্রত্যেক দিন ইনকাম করে, বা 7 জন ওম্যান 700 টাকা প্রত্যেক দিন ইনকাম করে। হ্যাঁ, এবার বলছে 7 ম্যান এবং 11 ওম্যানের ইনকাম বের করতে বলেছে। কি বের করতে বলেছে? 7 মেন প্লাস 11 ওমেন, এদের ইনকামটা বের করতে বলেছে। এখানে বলেছে 5 জন মেনের ইনকাম যা হবে একদিনে, 7 জন ম্যান একদিনে সেই ইনকাম করবে, 7 জন ওমেন। হ্যাঁ, সেটা কত? 700 টাকা। ক্লিয়ার হয়েছে? এইবার দেখ, এইবার হচ্ছে কি বলেছে 11।
এইবার দেখ কি করব, আমি একটা কাজ করে নিই। দেখ 7 মেন প্লাস 11 ওমেন, ঠিক আছে, 7 মেন প্লাস 11 ওমেন, তাই তো? এইবার আমি একটা কাজ করে দিলাম, দেখো এইটা আমাকে বের করতে হবে। এবার দেখ মেন আন হচ্ছে ইনকাম, ঠিক আছে, মেন আর ইনকাম, ঠিক আছে। এবার দেখ 5 জন মেন, 5 জন মেন কত ইনকাম করে? 5 জন মেন কত ইনকাম করে? 700 টাকা ইনকাম করে। কতজন মেনের দরকার? 5 জন ম্যান 700 টাকা ইনকাম করে, বুঝতে পেরেছো? কতজন ম্যানের দরকার বল? হ্যাঁ, এইবার আমাকে 7 জন ম্যান কত ইনকাম করে সেটা বের করতে হবে। 7 জন ম্যান কত ইনকাম করে, এটার থেকে এটা বড়। 5 জনের ইনকাম যা, 7 জনের ইনকাম অবশ্যই বেশি হবে, তাহলে এর থেকে এটা বড় হবে। 5 জনের থেকে 7 জনের ইনকাম বেশি হবে, তো তাহলে এর থেকে এটা বড় হবে, বুঝতে পেরেছিস? তাহলে এর থেকে এটা বড় হবে। বড় হওয়া মানে কি? নাম্বার অফ মেন অ্যান্ড দেয়ার ইনকাম আর ইন কি ভেরিয়েশন বলেছে? আর ইন, হ্যাঁ, ডিরেক্ট ভেরিয়েশন, কারণ দুটো অ্যারো একই দিকে যাচ্ছে। ডিরেক্ট ভেরিয়েশন একদম সোজা নিয়মে শিখিয়ে দিচ্ছি, এরপরে যদি না পারো তাহলে আর কিছু বলার নেই। ডিরেক্ট ভেরিয়েশনে আছে, হ্যাঁ। এইবার দেখো তারপরে কি বলছে, ডিরেক্ট ভেরিয়েশন। এইবার তারপরে কি বলছে দেখো, তাহলে কি হবে? ইনকাম, ইনকাম অফ 7 মেন। 7 মেনের ইনকাম তাহলে কত হবে বলো তো? 7 ম্যানের ইনকাম হবে 700, যে নিঃসঙ্গ আছে, যার জীবনে শুধু কোশ্চেন মার্ক, তাকে বসিয়ে দেবো। এবার এটা ডাইরেক্ট ভেরিয়েশন, ডিরেক্ট ভেরিয়েশন তাহলে উল্টে যাবে, 7 উপরে যাবে, 5 নিচে আসবে। 540 না 70, 140, 140 ইন্টু 7 করলে কত হয়? 980 হলো একটা পার্ট। এবার ওম্যান বের করব। দেখ আর একটা প্রবলেম কি, ওম্যান, নাম্বার অফ ওম্যান আর ইনকাম। ওম্যান কতজন আছে এখানে? ওম্যান কতজন আছে বল? 11 জন ওম্যান আছে, তাদের ইনকাম কত? 11 জন, 11 জন না, 11 জন না, রিসিভ প্রথমে কত আছে, কতজন ওম্যান আছে? 7। 7 ওম্যানের ইনকাম কত ছিল? 700 টাকা ছিল, তাই তো? পার ডেস ইনকাম 700 টাকা ছিল তো। এইবার দেখো কতজন ওম্যান বলেছে, এখন হচ্ছে 11 জন ওম্যান বের করতে হবে। 11 জনের কত? তাহলে এটাও হচ্ছে, এখানে লিখবে নাম্বার অফ ওম্যান, নাম্বার অফ ওম্যান অ্যান্ড দেয়ার ইনকাম আর ইন ডাইরেক্ট ভেরিয়েশন। এটাও ডাইরেক্ট ভেরিয়েশন হবে, এটার থেকে এটা বেশি। 7 জনের ইনকাম থেকে 11 জনের ইনকাম বেশি হবে, তাহলে 700 থেকে অবশ্যই 11 জনের ইনকাম বেশি হবে, তাহলে ডাইরেক্ট ভেরিয়েশন হবে। এবার কি, ইনকাম অফ 11 ওম্যান কত হবে? 700। আর ডাইরেক্ট বলে উল্টে যাবে, হ্যাঁ, 11টা উপরে যাবে আর 7টা নিচে আসবে, ঠিক আছে। ডাইরেক্ট হলে উল্টে যায়, তা 7 ইন্টু 100 তাহলে হচ্ছে 1100 হচ্ছে। তাহলে আমাকে কি কতজনের ইনকাম বের করতে বলেছিল? 7 ম্যান প্লাস 11 ওম্যান। আচ্ছা 7 ম্যানের ইনকাম কত বলো তো? 7 ম্যানের ইনকাম কত বের করলাম? 980 টাকা। আর 11 ওম্যান কত বের করলাম? 1100। তাহলে 11 আর 900, 2080 হয়েছে, অ্যান্সার হয়েছে। ইনকাম অফ 7 ম্যান অ্যান্ড 11 ওম্যান। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ?
পজ করেছে ও অনুষ্কার সাথে কথা বললাম স্যার